আজ দশহরা, অম্বুবাচীর দিনেই দশহরা পড়েছে, তাই অনেকে মনে করছে যে আজকে দশহরা পুজো হবে না, কিন্তু দশহরা পুজো তো হবেই, মায়ের পুজোই। আমরা জেনে নেব আমাদের পূজারী বৈষ্ণব। আজকে তো সবাই বলছে যে অম্বুবাচী, এই অম্বুবাচীতে পুজো মায়ের হয় না, তাই অনেকে পুজোটা মায়ের দশহরা পুজো থেকে বিরত ছিল। অম্বুবাচী হলো বিধিবৎ একটা সেবা। তো এতে হলো ভগবান বা ভগবতী, বিশেষ ভগবতী মানে মায়ের বিশেষ কামরূ কামাখ্যায় এই লীলাটা হয়। সর্বত্র জায়গা থেকে বিশেষ কামরূ কামাখ্যা, যেহেতু মায়ের ওইটা জনিপীঠ বা ওখানে মায়ের এই লীলাটা হচ্ছে। তো আমাদেরও যেহেতু বাড়িতে গৃহে মা আছে, তাই আমরাও অনেকজন লোকাচারে কী করি, মাকে বন্ধ করে দিই বা বিশেষ পুজো করি না। এটা ঠিক নয়। আমাদের বাড়ির মাদেরও যদি কখনো কিছু হয়, তাহলে কি আমরা কি কখনো বন্ধ রাখি? কিন্তু মায়ের তো সত্য, রজ এবং তম তিন গুণেরও অতীত, গুণাতীত। তো ওনার এমন কোনো কিছুই হয় না। তো একটা শাস্ত্রে বলছে, একদিন যদি পুজো বন্ধ করে 10 দিনের সমান পুজো করতে হয়, 2 দিন যদি পুজো বন্ধ করে তাহলে 1 মাসের সমান, আর 3 দিন যদি পুজো বন্ধ করে তাহলে 1 বছর, মানে আবার নতুন করে পুনঃপ্রতিষ্ঠা করে পুজো করতে হয়। তাই যাদের গৃহে মন্দির আছে বা দেবী বিরাজমান বা ভোগ নিত্য সেবা হয়, তাদের গৃহেতে নিত্য যে কার্যক্রম যেমন হয়েছে তেমনি করে হবে। এবার যদি শাস্ত্র বিধান অনুসারে বিশেষ লোকাচারে বিশেষ মায়ের না পুজো করে নিজেদের মতন করে করতে পারে, যার যার গুরুবর্গ বা যার যার গুরুদেব যেইভাবে নির্দেশ দিচ্ছে সেইভাবেই মায়ের পুজোটা করাটা সবচেয়ে ভালো। ঠিক আছে, জয় মা। হরে কৃষ্ণ। তা রীতা দাসী মনে করছে যে না, এই পুজোটা বন্ধ দেবে না, তা সেই মতো আপনার দ্বারা বৈষ্ণবী মতে আপনি আজকে মায়ের পুজো করলেন। একদমই, পুরো সম্পূর্ণটাই মায়ের ইচ্ছায়। কারণ শাস্ত্রে বলছে, জীব আপন ইচ্ছায় কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনা ফল নাই ধরে। তো ভগবান আর ভগবতীর মধ্যে তো কোনো বিশেষ পার্থক্য নেই, লীলা শক্তি সবাই এক। তো সেই জায়গায় ইচ্ছায়, ভগবানের ইচ্ছায় বা ভগবতীর ইচ্ছায় সব কিছু হয়েছেন। তো ওনার ইচ্ছায় সব কিছু হচ্ছেন বা হবেন, তার সেই ইচ্ছায় হয়েছেন। যাই হোক, জয় রাধে, সবাই ভালো থাকবেন। জয় রাধে। এখনই পুজো সম্পূর্ণ হলো, এবার প্রসাদ বিতরণের সময়। হরে কৃষ্ণ। অষ্টনাগিনী মা মনসা দেবী কি, পরম বৈষ্ণবী পদ্মাবতী বিশ্বহরি মা মনসা কি। রীতা দাসীর কন্ট্যাক্ট নাম্বার 9836769125। 56 ভোগ হয়েছে আজকে, মায়ের 56 ভোগ হয়েছে। মা ধরো, 56 ভোগ হয়েছে। এটা কে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তিনটে দেবে, ঠিক আছে। এই মা বলছে তিনটে, দেখি তিনটে দেখি, চারটে দেবো। এই নাও, দাঁড়াও, তোমাকে 4টে দেবো, ঠিক আছে? তোমাকে 2টো দেবো। বলো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বলেছো? এই নাও। আচ্ছা, 56 ভোগ সবাইকে এক এক করে দেবো। হরে কৃষ্ণ। কৃষ্ণ। এই শোনো, তোমাদের মনে আছে সেই একটা দিদি এসেছিল, প্রিয়াঙ্কা দি, বলেছিল আমি নদিয়া থেকে আসছি নাকি এরকম একটা বলেছিল, নদিয়ায় থাকি। সেই প্রিয়াঙ্কা দি চাল দিয়েছিল, বিরিয়ানির চাল। আজকে বিরিয়ানি হয়েছে, মায়ের জন্মদিন তো, তাই বিরিয়ানি হয়েছে, সেটাও তোমাদের দেবো। ও বাইরে থাকে, এখন বলেছিল হয়তো নদিয়ায় বাপের বাড়ি এরকম বলেছিল, আমি নিজেও ভুলে গেছি। প্রিয়াঙ্কা বিরিয়ানির চালটা দিয়েছিল, তা আমি বলেছিলাম যে দশহরা পুজোতে মায়েদের করে দেব। ওই জন্য এখন সব অনেক রকমের প্রসাদ হয়েছে, মায়েরা সেবা পাচ্ছে। এগুলো আলাদা করে হবে, অনেক অনেক প্রসাদ আছে। হ্যাঁ হ্যাঁ, আজকের ভিডিওতে বুঝতে পারবে যে হ্যাঁ আজকে তাহলে দশহরার দিন হ্যাঁ বলেছিলেন মা, তাই আজকে আমি ওকে বলেছিলাম যে এটা পুজোর জন্য রাখলাম, মায়ের প্রসাদ হবে, মায়েরা সেই দিন সবাই পাবে। তাহলে নিয়ে নে। যারা ভিতরে আছে তাদেরকে পাঠিয়ে দিও, হুম, যারা ভিতরে আছে। হ্যাঁ, ওই যে খাবার রাখা সবাই পাবে। দাদার মা আসতে পারে না, খাবার রাখা হয়েছে তাদের দাদার মা, তারপর প্রণবদা, আরো অনেকে যারা আছে ভিতরে। রাখা আছে, ওইগুলো আমরা নিয়ে এই শিবানী দি আসছে না কেন, ঘরে রয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখন বিরিয়ানি মায়েরা সেবা পাচ্ছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয়াঙ্কার সেই আমার বোন এসেছিল, এসে এই বিরিয়ানির চাল টাল অনেক খাবার দিয়েছে, সেগুলো ভগবানের আজকে কাজে লাগলো, তোমরা সবাই প্রসাদ পেলে।
আমি বলেইছিলাম ওকে সব দশহরা পুজোয় ভোগ হবে। আর একদম নয়, আমি নিচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সব হরে কৃষ্ণ বলে প্রসাদ না, মহাপ্রসাদ, এগুলো মহাপ্রসাদ। হরে কৃষ্ণ মায়ের পুজো হয়েছে, হরে কৃষ্ণ না না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমাদের অন্তরা কোথায়? অন্তরা, ও আমার মেয়ে ঘুমের ঘোরেও হাত তুলবে, ঘুমের ঘোরেও হাত তুলবে, সত্যি কথা। আমি তো সঙ্গে ভিডিওটা দেখছি, ওর ঘুমের ঘোর, তাও হাত তুলছে। সেই প্রিয়াঙ্কা দিদি এসছিল, তোমাদের সেই মনে আছে? প্রিয়াঙ্কা দিদি খাবার দিয়ে গেছিল। হ্যাঁ, সাজার জিনিস চেয়েছে। হ্যাঁ, সাজার জিনিস। গোলাপিদির প্রসাদের থালা এখন চিনতে পারছে না। গোলাপিদির প্রসাদের থালা কোনটা? দেখো আরো ভরিয়ে দেবো, দেখো দেখো, তোমার প্রসাদের থালা ঠিক আছে? ইন্দ্রাণী একটু দেবো, আসো মামা দেবো, এখানে আরেকটু দেবো। দেবে, বসো বসো, সবাইকে নাও, দেবে একটা আবার। নাও, তোমাকে তো দিয়েছে, আবার দেবে। না, পড়ে যায় না মা প্রসাদ। ওটা খাই, অতটা না খেতে পারিস, সবাই নে আর সব পারলে নে। সব ঘরে ঘরে প্রসাদ যেন পায়। তোমাদের আর সবাই। দেবো কি? কাজের মা আর দেবো? দেবো, তোমাকে দেবো কি? বলো। সবার দেবো। হ্যাঁ নিশ্চয়ই, খাওয়া শুরু তো করবেই। এবার গিয়ে টেবিলে বসে খেতে পারো। কৃষ্ণ প্রিয়াঙ্কা মা আমাদের জন্য দুধ পাঠিয়েছিল, সেই দুধ দিয়ে কালকে মায়ের পায়েস হয়েছে। মায়ের জন্মদিন বলে কেকও কেক পাচ্ছ? কেক পাচ্ছি। আচ্ছা, দুধ দিয়ে সেই দুধ দিয়ে একদম মনসা পুজো হলো। মনসা পুজো হলো। অষ্টনাগিনী মা মনসার কাল দশহরা জন্মদিন ছিল, সেই জন্মদিনে তোমরা পায়েস আর কেক খাচ্ছ। পায়েস আর কেক খাচ্ছি। বড় আনন্দ, তোমরা ভগবানের ভোগ লাগিয়েছো, তাই তো? সব পেলাম। আর জন্মদিনে কেক পাচ্ছ। হ্যাঁ, দাও বাবাকে কেক দাও। তাহলে আজকে এত এত আনন্দ, এত খুশি যে সেই দুধটা শুধু তোমরা সেবা পাচ্ছ না, ভগবানের ভোগ লাগানো হলো। প্রসাদ পাচ্ছি। সেই প্রসাদ অষ্টনাগিনী মা মনসা পাচ্ছে। আর তাছাড়া তো ওই দুধ দিয়ে তো একবার সুজি সুজি। সুজি হয়েছে, এমনি আমরা দুধও খেয়েছি। আচ্ছা, হ্যাঁ, দুধ রুটি দুধ রুটি করেছিলাম, দুধ রুটি আম, সেও আমাদের খাওয়া হয়েছে। দুধ রুটি আমও খাওয়া আম, হয়েছে। দুধ, হ্যাঁ। দুধ রুটি, সুজি বানিয়েছো, হ্যাঁ। অনেকটা দুধ তো। তা খুশি তো সব? হরে কৃষ্ণ। প্রিয়াঙ্কা দিদিকে আশীর্বাদ করো, রাধারানীর কাছে প্রার্থনা করো ওনার শরীর ভালো থাক, উনি রাধারানীর কৃপা পাক। ভালো থাকে, আমাদের আমরাও ভালো থাকবো, আমরাও ভালো